এত সুন্দর চেহারা পচিয়ে গলিয়া হবে সারা। ও মা, সুন্দর চেহারার বাহাদুরি করিও না। তোমার এত সুন্দর চেহারা পচিয়ে গলিয়া হবে সারা। অসে মাটির সাথে মিশে যাবে, অসে মাটির সাথে মিশে যাবে, চলবে না। এমন দয়াল প্রভুর নাম ঠিক কেন লইলা না? তোমার এত সুন্দর চেহারা পচিয়া গলিয়া হবে সারা। অসে মাটির সাথে মিশে যাবে, চলবে না। এমন দয়াল প্রভুর নাম ঠিক কেন লইলা না? যদি আমার বাবারা হযরত আলীর মতো হয়ে যায়, দুনিয়াটার ভিতরে জান্নাতের সুখ তোমাকে আল্লাহ তাআলা দিয়ে দিবে। এই জন্য বলি, আজকে পর্যন্ত এই খবর আল্লাহ তাআলা যাদেরকে দ্বীনের জন্য কবুল করেছে, কেউ তাদেরকে বাধা দিয়ে রাখতে পারে নাই। আমার আপনার মতো অনেক সুন্দর চেহারাওয়ালা, ক্ষমতাওয়ালা, জমিওয়ালা অনেকে আছে, কিন্তু সবাই মাদ্রাসা করতে পারে না। তাদের নিজের জমির ভিতরে মসজিদ বানাইতে পারে না, ছেলে মেয়েদেরকে হাফেজ বানাইতে পারে না, মৌলানা বানাইতে পারে না, মুফতি বানাইতে পারে না, আল্লাহওয়ালা বানাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন, তারা ব্যতীত আর কেউ ঈমানওয়ালা হতে পারবে না। আর একটা মুমিন তো সে মরে যাবে, মুমিন বলে মুজাহিদের মতো বেঁচে থাকবো আমি। মুমিন কেমন জানেন? কবি বলেন, মুজাহিদ তুমি বাঁচিলে গাজী, মরলে শহীদ। মুজাহিদ তুমি বাঁচিলে গাজী, মরলে শহীদ। ভাইকে তোমার মরণে চালাও গুলি, মক্কা বলি লুটাও জালিম চরানে। ঠিক না ঠিক? মুমিন যারা আল্লাহর জন্য, তারা হুঙ্কার দিয়ে বেঁচে থাকে, আল্লাহর জন্য বেঁচে থাকে। মরে গেলেও তারা আল্লাহর জন্য মরে। ঠিক না ঠিক? ও মুসলমান বাবারা, ভাইরা আমার, যদি আজকের এই দিনের কথাগুলা বন্ধ হয়ে যায়, মাদ্রাসাগুলা বন্ধ হয়ে যায়, মসজিদগুলা বন্ধ হয়ে যায়, উলামায়ে কেরামরা থাকে, এই জগতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গজব নাজিল করে দিবেন। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে গজব কাদের জন্য? আল্লাহ পাকের রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। অর্থাৎ যারা দুনিয়াটাকে আখিরাতের বেশি, আখিরাতের চাইতে বেশি মহব্বত করে, আল্লাহর নবীর চাইতে দুনিয়াটাকে মহব্বত করে, অর্থ সম্পদকে মহব্বত করে, টাকা পয়সাকে মহব্বত করে, নিজের স্ত্রী সন্তানকে মহব্বত করে, নিজের ক্ষমতাকে মহব্বত করে, তারা কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আজকে আমি আপনি টাকার বাহাদুরি করতেছি, এ টাকা আমার থাকবে না। দিয়া দান বুঝে মন কায়রা নিতে কোথাও গোল। সকালবেলার ধুলির তুই ফকির, সন্ধ্যাবেলা। সকালবেলা তুমি টাকাওয়ালা ছিলা, দুই জিনিসের বাহাদুরি করে তুমি থাকতে পারবে না। এক হইলো তোমার স্বাস্থ্য, চেহারা, যৌবন, আরেক হলো টাকা পয়সা, অর্থ সম্পদ। বলে স্বাস্থ্য, চেহারার, যৌবনের বাহাদুরি তুমি করো, আমার আল্লাহ তোমাকে ছোট থেকে ছোট একটা রোগ দিয়া দিবে। রোগের কারণে তোমার যৌবন শক্তি নষ্ট হয়ে যাবে। আর আমার আল্লাহ তোমার অর্থ সম্পদের বাহাদুরি করো, বলে অল্প পরীক্ষা, ছোট একটা পরীক্ষা দিবে, দেখবে এই পরীক্ষাতেই তোমার সমস্ত সম্পত্তিগুলা বাজেয়াপ্ত হয়ে গেছে, তুমি জবাবদিহি করতে পারবা না। এই জন্য দুই জিনিসের বাহাদুরি চলে না। আমরা তো এই দুই জিনিসের বাহাদুরি করি। এক হইল স্বাস্থ্য, চেহারা, যৌবনের ক্ষমতা দেখায়। আমাদের শরীরে শক্তি আছে, ক্ষমতা আছে, টাকা আছে, এই দুই জিনিসের বড়াই আমরা সবাই দেখাই না। নাই, খবরদার মুসলমান। এই পর্যন্ত নমরুদ সে নিজে নিজে খোদাই দাবি করছে, কিন্তু সে বাঁচতে পারে না।
যত বড় বড় কাফের ছিল, লিডার ছিল, তাদের টাকা পয়সা কম ছিল না, অর্থ সম্পদ কম ছিল না, ক্ষমতা কম ছিল না, কিন্তু বাঁচতে পারে নাই। দুইটা জিনিস সবাই স্বীকার করে। এক, যে আমি মরে যাব, কি হয়ে যাব, মরে যাব। আর দুই নাম্বার হইল যে আমি আল্লাহ কখন যে দুনিয়া থেকে আমাকে নিয়ে যায় এটার কোনো গ্যারান্টি নাই। তো মুহতারাম হাজিরিন, আজকের এই মজমা আমার আপনার বরকতের জন্য, আমার আপনার রহমতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব থেকে যদি বাঁচতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত যদি পাইতে চাও, দুনিয়াতে যদি সুখ শান্তি চাও, আখিরাতে যদি জাহান্নাম থেকে মুক্তি চাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজগুলা বেশি বেশি করে করো। জানে মালে লাগিয়া যাও, জানে এবং মালে। যাদের অর্থ সম্পদ আছে তারা অর্থ সম্পদ দিয়া দাও, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, রাস্তাঘাট বানাও। যারা দিনের কথাগুলো বলে উলামায়ে কেরাম, নবী করেন ওয়ারিস, উলামায়ে কেরামদের পিছনে মেহনতে লাগিয়ে যাও। উলামায়ে কেরামদের কাছ থেকে সবক আনো, আর সবক আইনিয়া কি করবা, তোমরা এইগুলা নিজের আমল করবা। আল্লাহ পাকের আযাব থেকে বাঁচতে পারবা, আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যে গজব দিবেন, এই গজব থেকে বাঁচার একটাই উপায়, বেশি বেশি করে আস্তাগফার করা। কি করা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা করিয়া দেন। শুধু আস্তাগফার পড়লে কি হবে? বলে যারা আস্তাগফার বেশি বেশি করিয়া পড়ে তাদের সঙ্গ বদ্ধ হয়ে যাও। যারা আল্লাহরে বেশি ভয় করে তাদের সঙ্গ হয়ে যাও। যারা আল্লাহরে বেশি ভালোবাসে তাদের সঙ্গ হয়ে যাও। যারা আল্লাহরে বেশি মহব্বত করে তাদেরকে সাহায্য সহযোগিতা করো, তাইলেই তো তোমার আস্তাগফার হবে। বলে ঘরে কোনায় বসিয়া বসিয়া শুধু বললা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কিয়ামত পর্যন্ত পড়বা, তোমার আস্তাগফিরুল্লাহর বলার কারণে কোনো ফায়দা হবে না। আস্তাগফিরুল্লাহর সাথে দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আমি আল্লাহ, হে আমার রব, আমি আপনাকে খুশি করার জন্য, আমি আপনাকে খুশি করার জন্য আমার জীবনটাকে ত্যাগ করে দিতে পারি। আপনাকে খুশি করার জন্য আমি আমার জীবনটাকে, এই পৃথিবী নয়, আমি আল্লাহ নিজের জীবনটাকে আপনার রাস্তায় আমি কতল করে দিতে পারি। এটার নাম ঈমান, এটার নাম ইস্তিগফার। বলে একজন মুমিন তাকে আরেকটা মানুষ হত্যা করার জন্য বেড়াইতেছে, তাকে কটূক্তি করতেছে, তাকে নির্যাতন করতেছে, তুমি দাঁড়ায় যাও। তোমার আস্তাগফার যদি ঠিক থাকে, ও ঈমানের চেতনায় তুমি দাঁড়ায় যাও যে আমি মরে যাব, আমার মুসলমান ভাইয়ের কেন আঘাত আছে। ঠিক না বা ঠিক? আজকের এই মাহফিল রহমতের জায়গা, বরকতের জায়গা। আপনারা মনে করবেন না যে আমি আজকে এই মাহফিলে টাকা দিতে পারি নাই, রহমত থেকে আমি নারাজ হয়ে যাব না। আজকে টাকা দিতে পারেন নাই, আপনি মাহফিলে চলে আসেন, সময় দেন, উলামায়ে কেরামদের মুখের দিকে তাকায় থাকেন, এই মজমার ভিতরে আসেন। খোদার কসম করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই আল্লাহওয়ালাদের কারণে, আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকায় থাকার কারণে, মহব্বতের কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, কিসের বড়াই করো? ও মা, পর্দার অন্তরের মা, ও বোন, তোমার মতো তো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলা ছিলেন। ও মা, ও বোন, তোমার মতো তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। ও মা, তুমি কেন বাড়াই করো? ও মা, তুমি কেন পর্দাহীন চলো? ও মা, তুমি কেন তোমার স্বামীর কথাগুলো মানো না? তুমি কয়দিন বেঁচে থাকবা? এত সুন্দর চেহারা পচিয়ে গলিয়া হবে সারা। ও মা, সুন্দর চেহারা বাহাদুরি করিও না। তোমার এত সুন্দর চেহারা পচিয়ে গলিয়া হবে সারা। অসে মাটির সাথে মিশে যাবে, অসে মাটির সাথে মিশে যাবে, চলবে না। এমন দয়াল প্রভুর নাম ঠিক কেন লইলা না? তোমার এত সুন্দর চেহারা পচিয়া গলিয়া হবে সারা।
সে মাটির সাথে মিশে যাবে, চিহ্ন রবে না। এমন দয়াল প্রভুর নামটি কেন লইলা না? ও মুসলমান বাবারা, ভাড়াবার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার চেহারা দিছেন, যে যৌবন দিছেন, যে ক্ষমতা দিছেন, এটা আল্লাহ পাকের রাস্তায় লাগাই দেওয়ার জন্য। দিয়া দেন বুঝে মন, আজকে আপনার আমার শরীরের ভিতরে শক্তি আছে, যৌবন আছে। এই যৌবনটাকে আমি বার্ধক্য আসার আগেই, আমার যৌবন শক্তি যাওয়ার আগেই, আমার বুড়া হওয়ার আগেই, শরীরের শক্তি কমে যাওয়ার আগেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে আমি সাড়া দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে খুশি করার জন্য কাজ করা শুরু করে দিই। আমরা তো দুনিয়ার মহাব্বত করিয়া স্ত্রীকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, বন্ধু বান্ধবকে ভালোবাসি। তোমার সাথে কেউ নাই, কেউ নাই, আগেও তোমার কেউ নাই, পিছনেও তোমার কেউ নাই, একা একা দুনিয়ার ভিতরে আসছিলে বাবা, আবার দুনিয়া থেকে তুমি একা একা চলিয়া যাইবা। কেউ তোমার সঙ্গে যাবে, কেউ তোমার সঙ্গে যাবে না। সেই জন্য যাওয়ার আগে সামানা তৈরি করে নেওয়া যাবা। কি সামানা? আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। এই জন্য রাসূল বলেন, কোন ব্যক্তি যদি তার অন্তরের ভিতরে এই আল্লাহর ভয় থাকে, সে চুরি করতে পারে না, জিনা করতে পারে না, অন্যায় করতে পারে না, ডাকাতি করতে পারে না, রাহাজারি করতে পারে না। ও বাবা মুসলমান, কোন মুসলমানের হক নষ্ট করতে পারে না, মা বাবার হক নষ্ট করতে পারে না, স্ত্রীর হক নষ্ট করতে পারে না, সন্তানের হক নষ্ট করতে পারে না, প্রতিবেশীর হক নষ্ট করতে পারে না, কোনো মানুষকে জুলুম অত্যাচার করতে পারে না। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহর যদি তুমি ভয় করার মতো করো, তাহলে দেখবা আল্লাহ তোমাকে ভালোবাসিয়া দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা দিয়া তারপরে তোমার মওত দিব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যার অন্তরে যত বেশি ভয় আছে, যার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত ভালোবাসা আছে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মওতের সময় কালিমা পড়তে পড়তে জান্নাত দেখতে দেখতে আল্লাহ তাআলা মওত দিবেন। বলেন সুবহানাল্লাহ। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় বরং। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদায়, দো চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদায়, দো চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরে তাকায় না।
যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দিত ছবি। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জিহাদের দিত ছবি। সত্যের পথে যার নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ও মুসলমান বাবারা, ভাইরা আমার, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা দুনিয়ার ক্ষমতা চায় না, তারা দুনিয়ার বাদশাহী চায় না, দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদের লোভ তাদের অন্তরের ভিতরে নাই। একমাত্র আল্লাহর জন্য তারা কাজ করে, আল্লাহর জন্য তারা বলে, আল্লাহর জন্য তারা চলে, আল্লাহর জন্য তারা খায়, আল্লাহর জন্য বাঁচিয়া থাকে, আবার আল্লাহর জন্য মরিয়া যায়। ও মুসলমান, এই জন্য আপনাদেরকে বলি, যদি আমি পৃথিবীর বুকে এক সেকেন্ডও বেঁচে থাকি, আমি আল্লাহর জন্য বেঁচে থাকবো। আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য মরে যাব। ঠিক না ঠিক? এই জন্যই আমি আপনি যতই বাহাদুরি না করি কেন, হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। ও মুসলমান, তোমার মা, তোমার বোন, তোমার দাদু, হ্যাঁ, তাদের বয়স হয়ে গেছে 40, 50, 60, 70, কিন্তু তোমার মুখের দাড়িগুলা তোমার মায়ের মুখে কেন গজায় না? তোমার মুখের দাড়িগুলা তোমার বোনের মুখে কেন নাই? কারণ বোঝা গেল আল্লাহ একজন আছে, সৃষ্টিকর্তা একজন আছে। ও মুসলমান, রাতের জায়গায় ঠিক রাত আছে, দিনের জায়গায় ঠিক দিন আছে। রাতকে কেউ দিন বানাইতে পারবে না, দিনকে কেউ রাত বানাইতে পারবে না। কারণ হইল আল্লাহ তাআলার ইচ্ছা। দিনকে আল্লাহ তাআলা দিন রাখবেন না, রাত্র বানায় রাখবেন, এটা আল্লাহর ইচ্ছা। তবে মুসলমান, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যত কিছু বানাইছেন, যতই দেখতেছেন আমার চোখের সামনে, আপনার চোখের সামনে, সব আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করিয়া আমাদের উপকার আসার জন্য আল্লাহ তাআলা সমস্ত কিছু বানায় রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, ভাইরা আমার, এই জন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ পাককে ভয় করে তারা প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজা বন্দেগীর চেষ্টা করে, ফিকির করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। যারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাদের পরিচয় দিচ্ছেন যে অবশ্যই যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে, তাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা এরকম 3টা মুহূর্ত রাখছেন। একটা মুহূর্ত হইল, একটা মানুষ কতক্ষণ সে দাঁড়া থাকতে পারে, দাঁড়া থাকতে 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 সে ক্লান্ত হয়ে যায়, বলে তার ক্লান্ত হয়ে যাওয়ার পরে সে বসে যায়, বলে মানুষ বসে থাকতে থাকতেও তার ক্লান্ত চলে আসে।
কারণ গেছে কারণ গেছে কেন টাকা পয়সা গণনা করে হিসাব করে রাখতে পারে না এত টাকা। আবার অনেক সময় দেখা যায় অনেক মূর্খ মানুষ তেও টাকার হিসাব করে সে গণনা করে শেষ করতে পারে না। কারণ কি আল্লাহ যাকে ইচ্ছা ধনী বানান, আল্লাহ যাকে ইচ্ছা গরিব বানান, আল্লাহ যাকে ইচ্ছা দিনদারি দেন, আল্লাহ যাকে ইচ্ছা মুসলমান হিসেবে কবুল করেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিনদারি হিসেবে কবুল করেন। এই জন্য মুসলমান বাবারা ভাইরা আমার, পর্দার অন্তরাল মা ও বোনেরা আমার, দিলের কান দিয়ে শুনি কথাগুলো শুনিয়া যায়। আজকের এই সময়টা কালকে আর থাকবে না। আজকের এই সময় যদি চলিয়া যায়, কালকে তুমি যতই আসো এই সময় আর তুমি তাই পাইবা না। এই জন্য মা বোনেরা আগে ভাগে কাজকর্ম সারিয়া কাজকর্ম শেষ করে আমরা মাহফিলের দিকে চলে আসব। মা বোনদের জন্য আল্লাহ রাসূলের কথাগুলো শোনার জন্য শোনার ব্যবস্থা করা হয়েছে। বাবা ভাইদের জন্য শোনার ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা এই মজমার ভিতরে আসবেন, হক্কানি আলেমদের মুখের দিকে তাকায় থাকবেন আর বলবেন আল্লাহ, কাল মায়ের সন্তান আজকে মাইকের ভিতরে কথা বলে, আল্লাহ আমার তো সন্তান আছে গো আল্লাহ, আমার সন্তান তো আমি বাজার বানাইতে পারলাম না, আলম বানাইতে পারলাম না, হাফেজ বানাইতে পারলাম না, আল্লাহওয়ালা বানাইতে পারলাম না গো আল্লাহ। আল্লাহর ওলিদের মুখের দিকে তাকাইয়া যখন মনে মনে বলবে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মনের খবর জানে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কলবের খবর জানে, অন্তরের খবর জানে। ও মুসলমান বাবারা ভাইরা আমার, এই মজমার ভিতরে যারা আসবে যে জিনিস তারা পাবে, মজমার বাইরে যারা থাকবে তারা কিন্তু ওই জিনিস পাবে না। কারণ হইল মজমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত দান করেন। মজমার ভিতরে যারা আসবে, মজমার ভিতরে যারা বসবে, দিনের আলোচনার ভিতরে যারা বসে বসে শুনবে, আল্লাহ পাক রাসূল বলেন যেখানে আল্লাহ রব্বুল আলামিনের বরত্ব আলোচনা করা হয়, ওই জায়গায় আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ফেরেশতারা চতুর্পাশ দিয়া এরকম ভাবে বেষ্টন করিয়া ফেলায়। একের পর এক ফেরেশতারা চতুর্পাশ দিয়ে এরকম ভাবে ঘুরিয়া ফেলায়। বান্দাদেরকে চতুর্পাশ দিয়া রহমতের বাগানে চতুর্পাশ দিয়া ফেরেশতারা বসিয়া যায়। কেউ বসিয়া যায়, কেউ দাঁড়াইয়া থাকে। বলে একজন ফেরেশতা আসতে আসতে একজন ফেরেশতা একজনের ঘাড়ে উঠিয়া এরকম ভাবে করতে 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 আল্লাহ পাকের আরশে মুআল্লাক পর্যন্ত বসিয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানার পরেও দেখার পরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, এই ফেরেশতারা তোমরা কেন এলোমেলো করতেছ গো ফেরেশতারা? আমার আল্লাহ পাক মনের খবর জানার পরে দেখার পর আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, এই ফেরেশতারা তোমরা কেন এলোমেলো করতেছ? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার জমিনের উপরে অমুক জায়গায় অমুক স্থানের ভিতরে অমুক বান্দা অমুক বান্দার ছেলে অমুক বান্দার মেয়ে তোমার জমিনের ভিতরে তোমার ভয়ে তোমাকে ভালোবাসি বিদায় দুনিয়ার সমস্ত কাজগুলা ফেলাইয়া, দুনিয়ার সমস্ত ঝামেলাগুলা ফেলাইয়া, দুনিয়ার সমস্ত মায়া মমতাগুলা বাদ দিয়া ও আল্লাহ তোমাকে খুশি করার জন্য আজকে মজমার ভিতরে বসিয়া গেছে। আল্লাহ বলে, এই ফেরেশতারা এরা কি চায়? আল্লাহ জানার পরে বলে, আল্লাহ আপনার বান্দারা
আপনার কাছে নাজাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতের ভিতরে যেতে চায়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই ফেরেশতারা এরা কি জান্নাত দেখছে? বলে জান্নাত তো দেখে নাই। বলে এরা কি জাহান্নাম দেখছে? বলে জাহান্নাম তো দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরা যদি জাহান্নামের শাস্তি দেখতো, আর ফেরেশতারা বলে আল্লাহ জাহান্নামের শাস্তিগুলো দেখে না, জাহান্নামের শাস্তিগুলো শুনিয়া শুনিয়ে চোখের পানি ফেলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতারা তোমরা সাক্ষী হইয়া যাও, আজকে জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার আশায় যারা কান্দে, মজমার ভিতরে বসিয়া যারা চোখের পানিগুলা ফেলায়, এই ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও। জমিন সাক্ষী হয়ে যাবে, ফেরেশতারা সাক্ষী হয়ে যাবে। এই মজমার ভিতরে চোখের পানি যদি কোনো বান্দা ফেলায় থাকে গো বাবা, ও পর্দার অন্তরালের মা, ও পর্দার অন্তরালের বোনের আমার, যদি যেখানে চোখের পানি ফেলাইতে পারেন আর আমার আল্লাহ যদি কবুল করিয়া লয়, খোদার কসম করে বলি আমার আল্লাহ তোমাকে জান্নাত না দেওয়া পর্যন্ত তোমাকে আমার আল্লাহ মৃত্যু দিবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলে আসলে বসলে ক্ষতি হবে না লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের উসিলা করে তোমার ঘরে খানা নাই, তোমার খানার ব্যবস্থা করে দিবে। তোমার ঘরে টাকা নাই, টাকার ব্যবস্থা করে দিবে। তোমার সন্তানাদি নাই, আমার আল্লাহ তোমাকে সন্তানাদি দান করে দিবে। আর তোমার ছেলে আছে মেয়ে নাই, আল্লাহ ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক। আল্লাহর কাছে যাও ও আমার রব, ও আমার আল্লাহ, আল্লাহ গো আমার একটা ছেলে নাই, তোমার রহমতের দরজায় আসলাম, তোমার বরত্ব কথাগুলো শুনি গো আল্লাহ, তোমার কুদরতের বান্দার দিকে তাকা থাকি আল্লাহ, আমার একটা ছেলে সন্তান দিয়ে দাও। আল্লাহ তোমার দোয়াটা কবুল করবে, কারণ রহমতের জায়গা যেইটা, বরকতের জায়গা যেইটা, এখানে তো আল্লাহ ওয়ালিরা আসবে, আল্লাহ ওয়ালারা আসবে। শুধু আল্লাহর ওয়ালিরা নয়, আল্লাহ ওয়ালারা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আল্লাহ থেকে আসমান থেকে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিয়েছেন। ও মুসলমান, শুধু তাই নয়, যে বান্দারা আজকে এই মজমাতে আসার জন্য নিয়ত করেছে গো বান্দা, আমি আল্লাহ ওই বান্দার জন্য গোরতাইকা রহমতের ফেরেশতা বেষ্টন করিয়া দিলাম। ফেরেশতারা যাও যাও, এরা তো আমি আল্লাহর বরত্ব কথাগুলা শোনার জন্য মজমার ভিতরে যাইতেছে, এদের রাস্তাটা সহজ করিয়া দাও, রাস্তার ভিতর কোনো রকমের দুর্ঘটনা ঘটানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মন দেখে, কলব দেখে, অন্তর দেখে। বান্দা আমার জন্য যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যদি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন যত ঝামেলা থাকুক না কেন, যত বিপদ থাকুক না কেন, তুমি নিয়ত করার কারণে আল্লাহ তোমাকে এই মজমা পর্যন্ত আসার বসার তৌফিক দিবে। ঠিক না ঠিক? ও মুসলমান বাবারা আমার, আপনি তো মনে করতেছেন গাছের ভিতরে ফল দেয়, গাছের কোনো ক্ষমতা নেই ফল দেওয়ার। আপনি তো মনে করতেছেন আপনার নদীর ভিতরে মাছ, নদী তোমাকে মাছ দেয়, নদীর কোনো ক্ষমতা নাই। ও মুসলমান বাবারা ভাইরা আমার, তুমি মনে করতেছো চাকরি তোমাকে খাওয়ায়, চাকরি তোমাকে খাওয়াইতে পারবে না। তুমি মনে করতেছো তোমার সন্তানের তোমারে খাওয়ায়, তোমার সন্তানের তোমারে খাওয়াইতে পারবে না। তুমি মনে করতেছো তোমার জমি টাকা পয়সা অর্থ সম্পদ গুলা তোমার লালন পালন করে, না না না, তোমার সন্তান লালন পালন করে না গো বাবা, তোমার সন্তান লালন পালন করে না বাবা। ও মা, পর্দা লালন পালন মারা, ও বোনের
বোনের আমার, আপনারা মনে করতেছেন আপনার স্বামী আপনারে খাওয়ায়, না না না, আল্লাহ তোমারে খাওয়ায়, আল্লাহ তোমারে লালন পালন করে, ঠিক না বেটি? কারণ আমরা আমাদের চেহারাটাকে সুন্দর রাখার জন্য বাবা কত পেস্ট পাউডার সুনো ক্রিম লাগাই, ঠিক না বেটি? গলা ক্রিম লাগানোর পরেও চামড়া গুলা দেখবেন বয়স হয়ে গেলে আস্তে আস্তে চামড়া গুলা বলিয়া যায়, ঠিক না বেটি? তোমার এত সুন্দর চেহারা পচিয়া গলিয়া হবে সারা, অসে মাটির সাথে মিশে যাবে, চিহ্ন হারাবে না, এমন দয়াল প্রভুর নাম ঠিকানা লইলা না। এই জন্য আল্লাহরে ডাকার মতো ডাকতে হবে। তুমি যদি ডাকো হযরত মুসার মতো, তুমি যদি ডাকো হযরত ইউনূস আলাইহিস সালামের মতো, তুমি যদি ডাকো হযরত নূহ আলাইহিস সালামের মতো, তুমি যদি ডাকো জাকারিয়া আলাইহিস সালামের মতো, তাহলে তুমি অবশ্যই আল্লাহর কাছে পাইবা। ডাকার মতো ডাকতে হবে। এই জন্যই মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহর যদি তুমি ডাকার মতো ডাকতে পারো, আমার আল্লাহ সব জায়গায় বিরাজমান। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। এক ডাকিছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি, আরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে নাই, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। এক ডাকিছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনি, আরে মাছের পেটে রইলেন তিনি, অজব হলে ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। এক ডাকিছেন নবী আলী, খোদার শুনে গেছেন কুলি। এক ডাকিছেন নবী আলী, খোদার শুনে গেছেন মিলি, দিয়েছেন পর্দা খুলি এশকের পালা, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। তাহলে আল্লাহ তাআলাকে ডাকার মতো ডাকতে হবে, অন্তর থেকে ডাকো। দুইখানা চক্ষু বন্ধ করিয়া বাবা তুমি চিন্তা করিয়া দেখো, সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল, সকাল থেকে বিকাল, সকাল থেকে বিকাল, বিকাল থেকে আবার সকাল,
তোমার একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, 1 মাস যায়, 2 মাস যায়, ও বাবা বছর যায়, কত সবে কদর যায়, কত সবে বরাত যায়, কত সবে বরাত যায়। আমার আল্লাহ কত কুদরতি হাত নিয়ে তোমার ডাকি বান্দা, আয় আয় আয়, আমি তোমার ডাকি বান্দা, তোমার যদি ক্ষমা প্রয়োজন হয় বান্দা আসো আমার কাছে আসো, আমি আল্লাহ তোমার ক্ষমা করিয়া দিব। বান্দারে আল্লাহ পাক ডাকি বান্দা আয়, তোমার সন্তানের প্রয়োজন, সন্তান আমার কাছে চাও, বাড়ির প্রয়োজন, বাড়ি আমার কাছে চাও, টাকা পয়সার প্রয়োজন আমার কাছে চাও, বিবাল বাচ্চার প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, ক্ষমতার প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, লম্বা হায়াতের প্রয়োজন আমি আল্লাহ কাকের কাছে চাও। তোমার দুনিয়ার সমস্ত জন্মঅনুষ্ঠান হওয়ার দরকার, মন্ত্রী হওয়ার দরকার, আমি আল্লাহর কাছে চাও। কোন বান্দা আমি আল্লাহর কাছে চাইলে আমি বান্দার হাত খালি হাতে দেই না, চাইবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ